ঝিনাইদহে সাধুহাটি ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডাকবাংলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের পক্ষে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম এবং জেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আল মামুন। সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। এজন্য নেতাকর্মীদের আরও বেশি সংগঠিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তারা। আরও বলেন, জামায়াত যেভাবে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট দিচ্ছে, এটা ভাবাও পাপ। জান্নাত দেবার মালিক আল্লাহ, তাহলে তারা কিভাবে জান্নাতের কথা বলে মানুষের কাছে মিথ্যা বলছে? জামায়াত এমন একটা দল, এরা তো ফকিরের ভিক্ষাও দেয় না, এদের বাড়ি কোনোদিন মিলাদ মাহফিলও দেয়নি, তাহলে বোঝেন এরা কেমন জান্নাতের টিকিট দেওয়া দল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম শরীফুল। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। জমি আপনাদের, চাষ আপনাদের, ফসল ফলেছেন আপনারা, ফসল পেকেছে, ফসলের মালিক কে হবে বলেন তো? জোরে বলেন কে হবে? 17 বছর আন্দোলন সংগ্রাম, নির্যাতন, নিষ্পেষণ, মামলা হামলা, মিছিল মিটিং, পরিবার ছাড়া, ঘর ছাড়া, জেলখানা, হসপিটাল, সমস্ত কিছু করার জন্য দায়িত্ব ছিল কার? দায়িত্ব ছিল আমাদের দলের, দায়িত্ব ছিল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের। ঠিক কিনা বলেন তো? এখন যদি আমরা অন্য জায়গাতে কোনো প্রার্থী দেওয়ার চেষ্টা করে বা প্রার্থী দেবে না জানি, দেওয়ার চেষ্টা করলে আমরা কেটে মেনে নেব? মেনে নেবেন কিনা? যদি মেনে না নেন তাহলে হাত তোলেন একটু, সবাই হাত তোলেন তো। মেনে নেবেন না তো? নেবেন না তো? নেবেন না তো? ইনশাল্লাহ এমন কিছু হবে না। আপনাদের ভালোবাসাটা দেখতে চান। আমার এক নেতা বক্তৃতায় বলেছে, আমাদের চেয়ারম্যান সাহেব, সাগেরনা চেয়ারম্যান সাহেব বলেছে, আমাদের প্রার্থীদের জন্য আমরা রোজা করছি, নফল নামাজ পড়ছি, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে গত পরশু দিনও আমার বিস্তারিত কথা হয়েছে। শুধু ঝিনাইদহ 2 নিয়ে না, ঝিনাইদহ 4টে সিটির ব্যাপারে বিস্তারিত কথা বলেছি। সেই কথার সারমর্ম হচ্ছে, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, যে সিটির মাধ্যম দিয়ে ঝিনাইদহ 4টি সিটের নির্বাচন নির্ভর করবে, যে সিটির মাধ্যম দিয়ে আগামীতে ঝিনাইদহ বিএনপি থাকবে কি থাকবে না সেই নির্ভর করবে, যে সিটির মাধ্যম দিয়ে আগামীতে বিএনপির নেতা কর্মীরা তাদের নেতৃত্ব থাকবে কি থাকবে না, আগামীতে বিএনপির নেতৃত্বে এই ঝিনাইদহ উন্নয়ন হবে কি হবে না, সেইটা নির্ভর করবে ঝিনাইদহ 2 নম্বর সিটে। সেই সিট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, সেই সিট অন্য কোথাও যাবে না, এই সিটে আপনি ভোট করবেন। এই যে অতএব এই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। তারা ধর্মকে পুঁজি করে রেখেছে। আজকে বড় আশ্চর্য লাগে, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আজকে মুসলমানদের ধর্মের প্রতি আঘাত এনে, ধর্মকে ভুল ব্যাখ্যা দিয়ে, ধর্মকে বিপদগামী পথে নিয়েছে, আজকে তারা একটি বিশেষ মার্কায় ভোট চাচ্ছে। বাড়ি বাড়িতে আমাদের কমলমতি মা বোনদেরকে, ধর্মপ্রাণ মুসলমান মা বোনদেরকে বিভ্রান্তি করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে একটি বিশেষ প্রতীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। আর আবার জান্নাতের টিকিট দেওয়ার মালিক কোনি বলেন তো? উনি জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। আবার দেখলাম ফেসবুকে সেদিনকে দেখলাম, দেখা হচ্ছে কি, বলা হচ্ছে কি, যদি আজকে দাঁড়িপাল্লায় ভোট নিয়ে দেওয়ায় তাহলে কোরআন হেরে যাবে। নাউজুবিল্লাহ, দাঁড়িপাল্লার সাথে কোরআনের তুলনা করছে। আবার মন্দিরে যে বলছে রোজা আর পূজা এক, আবার মন্দিরে যে গীতা পাঠ করছে,
লেবাস পরে ধর্মীয় লেবাস পরে গীতা পাঠ করছে, যারা মসজিদে গীতা পাঠ করছে, রোজা পূজা এক করছে, আবার দাঁড়িপাল্লার সাথে কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, কোরআনের তুলনা করছে। এরাকে ধর্মকে পুঁজি করে আজকে নিজেদের ধর্মকে পবিত্র ধর্মকে অপবিত্র করে মানুষকে বিভ্রান্তি করছে। ঠিক কিনা বলেন তো? আজকে এই ভণ্ডামির একটা সীমা আছে। আজকে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের স্বাধীনতার সর্বত্র, এদেশের ইসলাম ধর্ম, পবিত্র ইসলাম ধর্মকে রক্ষা করতে হয়। এই ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে, ইসলাম ধর্মকে রক্ষা করতে হলে একটি মাত্র প্রতীক আছে, সেই প্রতীক আছে ধানের শীষ প্রতীক। এই ধানের শীষ প্রতীক আমাদের প্রয়াত নেতা মশিউর রহমান সাহেব এই 4 ইউনিয়নে অনেক উন্নয়ন করে গেছেন এবং ওনার ইচ্ছা ছিল যে এই 4 ইউনিয়নের সমন্বয়ে একটি থানা হলে খুব ভালো হয়। এটা সম্ভব। আমি থানা বিএনপির সভাপতি হিসেবে বলছি, আরেকটা থানা এখানে 4 ইউনিয়ন মিলে করা সম্ভব, যদি আপনারা চান। চান নাকি আপনারা? চান? সবাই বলুন চান। তাহলে আমার কথা শুনতে হবে ভাই। আমার পাশেই হচ্ছে কোটচাঁদপুর। 5 ইউনিয়নে যদি থানা হতে পারে তাহলে সাধুহাটি, মধুহাটি, সাগান্ডা আর হলিদানি নিয়ে কোনো থানা হতে পারে না। পারে না? দরকার হলে মজিদ সাহেবের এই যে কি বলে দৌলতপুর কেটে নিয়ে আসবো আমরা, ঠিক কিনা? সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব আছে। সেই প্রস্তাব হচ্ছে এই যে ঝিনেদায় বসে অথবা আমরা শুনি যে এই 4 ইউনিয়নে বিশেষ কোনো দলের হয়তো ভোট একটু বেশি থাকলেও থাকতে পারে। আছে নাকি? আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 4 ইউনিয়ন প্রমাণ করে দিতে চাই যে এই সমস্ত ভাওতাবাদী 71 সালের পরাজিত শক্তি যারা সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, তাদেরকে মার্কায় ভোট না দিয়ে এই 4 ইউনিয়নের সর্বোচ্চ ভোট আমাদের এই মসজিদকে ধানের শীষ প্রতীকে আমরা দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। এই জন্য ডিজিটাল মেশিনে ভোট হবে। আর ডিজিটাল মেশিন এসে বলেই আজকে দাঁড়িপাল্লা সারা বাংলাদেশের মানুষ আজকে বয়কট করে আমাদের এই মসজিদকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আজকে অপেক্ষা করছে। ঠিক কিনা ভাইরা আমার? ইনশাল্লাহ আপনাদের মনে বাসনা পূর্ণ হবে। এই অবহেলিত ঝিনেদা 16 বছরে আমরা উন্নয়ন করতে পারি নাই। এই অবহেলিত ঝিনেদায় আমরা আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা উন্নয়ন করতে চাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ধানের শীষ প্রতীকের এগেনস্টে এখন হুজুররা, জামাত ইসলামের ভাইরা আমাদের গীবত করে বেড়ায়। গত 22 তারিখে জামাতের একজন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, উনি বলেছেন যে আমরা যা চাইব প্রশাসন সেইভাবে চলতে হবে, আমরা যা বলবো পুলিশ দারোগা তাই শুনতে হবে, আমরা মামলা করলে মামলা নেবে, আমরা জামিন করলে জামিন হবে। উনারা ক্ষমতায় এখনো যান নাই, উনারা এখন ক্ষমতা দেখাতে চান। উনারা এই সাধুহাটি এবং গান্না হাট এখন দখল করতে চায়। উনাদের নাকি পয়সার লোভ নাই, উনারা ভিজিএফ কার্ড ভাগ করতে চায়। ঠিক কিনা? এই ভণ্ড দেশ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এই ভণ্ডদের থেকে আপনারা সাবধান থাকবেন। ইনশাল্লাহ এই সাধুহাটির মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পূর্বেও ছিল, ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে। ঠিক কিনা বলেন ভাইরা? আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, ঝিনাইদহ 2 ধানের শীষের, ঝিনাইদহ 2 বিএনপির সিট। এই সিটের থেকে ধানের শীষের মনোনীত ক্যান্ডিডেট আমাদের সকলের প্রিয় নেতা এম.এ. মজিদ ধানের শীষ মার্কা নিয়ে ভোট করবে। এ ব্যাপারে কোনো সংশয় নাই। আপনারা এই 3 তারিখের আগে যেভাবে ভোটের কার্যক্রম করছিলেন, ঠিক আজকের থেকে বাড়ি ফিরে যেয়ে ঠিক সেইভাবে ভোটের কার্যক্রম করবেন। কারণ সরকার ঘোষিত তফসিল কিন্তু এখনো ঘোষণা হয় নাই, যার কারণেই আমরা দিনক্ষণ ঠিক করে বলতে পারবো না কবে ভোট হবে। এই মাসের ভিতরেই নির্বাচন কমিশনার তার নির্বাচনী তফসিল ঘোষণা করবে। সেই ঘোষণা অনুযায়ী আমরা আমাদের নির্বাচনী
রোড ম্যাপ ঠিক করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 3 তারিখে বিএনপির পক্ষ থেকে 237টা নির্বাচনী এলাকায় মনোনয়ন দেওয়া হয়েছে। আর সেই জায়গায় 63টা সিট বাকি আছে। এই কারণেই সুবিধাবাদীরা ঘোলা পানিতে মাছ শিকার করে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জেলা কমিটির পক্ষ থেকে একক ক্যান্ডিডেট হিসেবে আমরা এম এ মজিদকে ধানের শীষের প্রতিনিধি করেছি। এটা কেন্দ্র জানে, কেন্দ্র থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এই সিট ধানের শীষের পক্ষেই থাকবে।